হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জের ধরে ইরানি সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের মার্কিন মধ্যস্থতায় যখন ইসরায়েল ও লেবানন একটি প্রাথমিক শান্তি চুক্তিতে সই করেছে, ঠিক তখনই তেহরানের সাথে ওয়াশিংটনের এই সরাসরি সংঘাত শুরু হলো। ফলে লেবানন সীমান্তে শান্তির আবহের মাঝেই পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন করে চরম উত্তপ্ত ও অস্থির হয়ে উঠেছে। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পরই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। মার্কিন যুদ্ধবিমান থেকে ইরানের উপকূলীয় রাডার স্টেশন এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র লক্ষ্য করে জোরালো হামলা চালানো হয়। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের এই হামলা ছিল দ্বিপাক্ষীয় যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো ধরনের সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেয়া হবে। তবে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তাদের দাবি, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের আইনি অধিকার তেহরানের রয়েছে। ওয়াশিংটনই আগে চুক্তি ভেঙেছে এবং এর জবাবেই মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত করা হয়েছে। হরমুজ প্রণালীর এই চরম উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে এক ভিন্ন কূটনৈতিক অগ্রগতি দেখা গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর ইসরায়েল ও লেবাননে একটি 14 দফার প্রাথমিক ফ্রেমওয়ার্ক চুক্তিতে সই করেছে। এই চুক্তির মূল শর্ত অনুযায়ী হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাফ জানিয়েছেন, হিজবুল্লাহ অস্ত্র না ছাড়লে তাদের সামরিক দখলদারি ও অভিযান চলতেই থাকবে। এই বহুমুখী সংকটের মুখে বিশ্ব অর্থনীতি ও নাবিকদের সুরক্ষায় হরমুজ প্রণালী স্থায়ীভাবে উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে একদিকে লেবানন সীমান্তে শান্তি ফেরানোর চেষ্টা, অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের নতুন এই সংঘাত মধ্যপ্রাচ্যকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। আজহার স্বপ্নিল, RTV।